পার্লামেন্ট থেকে সরকার ফ্যাসিবাদী কায়দায় আমাদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সরকারের কয়েকজন মন্ত্রী দেখা যাচ্ছে যে কেউ কেউ কারো শব্দে আসে যে আমাদের ছোট ভাই, কারো শব্দে আসে যে ছাত্রতুল্য, কারো শব্দে আসে যে হচ্ছে আমাদের কয়েক জেনারেশন ছোট। আমরা সংসদে গিয়েছি আমাদের নিজস্ব যোগ্যতায়। আমরা পলিটিক্যাল ফ্যাসিজমের কথা শুনেছি, কালচারাল ফ্যাসিজমের কথা শুনেছি। আজকে একটা নতুন শুনলাম পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। এই জিনিসটা আসলে কি? আপনারা বিরোধী দলীয় নেতা আজকে সংসদে বলেছেন, এই বিষয়টা আসলে কি একটু বলবেন? দেখেন, আমরা যারা নির্বাচিত হয়েছি, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে পার্লামেন্টে গিয়েছি। পার্লামেন্ট থেকে সরকার ফ্যাসিবাদী কায়দায় আমাদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সরকার প্রথম দিন থেকে আমরা যখন সরকারের সমালোচনা করছি কিংবা হচ্ছে সরকারের বিভিন্ন যৌক্তিক সমস্যাগুলো ধরিয়ে দিচ্ছি, সরকারের কয়েকজন মন্ত্রী দেখা যাচ্ছে যে কেউ কেউ কারো শব্দে আসে যে আমাদের ছোট ভাই, কারো শব্দে আসে যে ছাত্রতুল্য, কারো শব্দে আসে যে হচ্ছে আমাদের কয়েক জেনারেশন ছোট, মানে এবং কারো শব্দে আসে যে হচ্ছে শাহবাগের বক্তব্যের মঞ্চ না, এবং হচ্ছে এটা পল্টনের মঞ্চ না। এই ধরনের বক্তব্য দিয়ে সংসদ সদস্যদেরকে একটু চাপে রাখার চেষ্টা করা হয়। তো সরকার আসলে প্রথম দিন থেকেই আলটিমেট মেজরিটি পাওয়ার পর থেকে তারা চেষ্টা করছে তাদের মত, অভিমত, তাদের সিদ্ধান্ত, তাদের রাজনৈতিক সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত সংসদে এনে পাশ করে আইনে পরিণত করে দেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং সেটা যেন বিরোধী দল মেনে নিতে বাধ্য হয়। আর যদি মেনে না নেয় তাহলে তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলার একটা প্রসেস আমরা তাদের মধ্য থেকে দেখতে পেয়েছি প্রথম দিন থেকেই। আমরা এর আগেও বলেছি আমরা কারো ছোট ভাই হিসেবে সংসদে যাইনি, আমরা আজকেও বলেছি আমরা কারো ছাত্র হিসেবেও সংসদে যাইনি। আমরা সংসদে গিয়েছি আমাদের নিজস্ব যোগ্যতায়, এবং দেশের মানুষ মনে করেছে যে আমাদেরকে সংসদে পাঠালে সরকারি দল হলে আমরা সরকারি দল হিসেবে ভালো করতে পারবো, আর বিরোধী দল হলে সরকারকে জবাবদিহিতার ভিতরে রাখতে পারবো। দেশের মানুষ মনে করেছে, আমার অঞ্চলের মানুষ মনে করেছে, আমরা যারা যে অঞ্চল থেকে নির্বাচিত হয়েছি সেই অঞ্চলের মানুষ মনে করছে যে ওই অঞ্চল থেকে আমি যোগ্য